যাও চাচা, ও করো না, তোমারই তো ছেলে, কি আর করবা? কি দেখার আছে বলো? যাও শিগগির যাও। ওগো তুমি মানুষ না অমানুষ বলে দিনি। কি হলো, কে আপনি? কি আর হবে, দেখ তো এই ভিডিওটা চিনতে পারিস কিনা। এবে শিগগির বলো এটা তোমার কে? স্যার আমি চিনি না। হাই হাই, আমার কি কাজ হলো গো? ওগো শুনছো, আলমগীর অ্যাক্সিডেন্ট করেছে, তুমি তাড়াতাড়ি হাসপাতালে চলো। ছেলে মরে যাক, হসপিটালে ভর্তি তো আমি কি করব? আমাকে ওসব কথা শোনাতে আসবে না। ওগো তুমি মানুষ না অমানুষ বলে দিনি। আমাদের ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আর তুমি একই কথা বলছো। তাড়াতাড়ি চলো, আমাকে হসপিটালে নিয়ে চলো। এই বকায় না তো, আমি যেতে পারবো না। তোমার দরকার হলে তুমি চলে যাও। তোমার ওই ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। ওই ছেলে জীবনটা আমার জ্বালিয়ে ছেড়ে দিল। কি হলো চাচা, তুমি এইভাবে ঝামেলা করছো কেন চাচির সাথে? রুমিতা, আলমগীর অ্যাক্সিডেন্ট করেছে রে। আমার ছেলে মনে হয় আর বাঁচবে না রে রুমিতা। যাও চাচা, ও করো না, তোমারই তো ছেলে, কি আর করবা? কি দেখার আছে বলো? যাও শিগগির যাও। জীবনটা আমার কয়লা হয়ে গেল এই ছেলের দুঃখে। যাও যাও। তুমি কি মানুষ গো? ছেলেটা তোমাকে দেখার লেগে চটপট করছে আর তুমি একটা বারও ওর সামনে যাচ্ছ না। এই বকায় না তো, মানুষের মধ্যে বেশি বকিলিও না। আমি যাব না বলেছি মানে যাব না। তুমি কি মানুষ বলো দেনি? ছেলেটা তোমাকে এত করে ডাকছে তাও তুমি যাচ্ছ না। তাই তো ভাই, তুমি আবার কেমন মানুষ গো? নিজের ছেলে তোমাকে দেখবো বলছে তাও তুমি যাচ্ছ না। আমি কি আর এমনি যাচ্ছি নি? ওই ছেলের গুণ আছে। ওই ছেলের গুণের কথা শুনলে তোমার মাথা হ্যাং হয়ে যাবে। কি এমন অন্যায় করেছে তোমার ছেলে? জানো, ওই ছেলে সারাদিন টোটো করে মোটরসাইকেল করে ঘুরে বেড়াবে, বাপের একটা কাজে লাগবে না। সিয়ানা ছেলে, আমি খেটে খেটে মরছি, একটা কাজ করলেও তো পারে, তা করবে না। প্রত্যেকদিন কেউ না কেউ ওই ছেলের নামে আমার বাড়িতে কমপ্লেন নিয়ে আসবে। ওই ছেলের অত্যাচারে আমার জীবন বরবাদ হয়ে গেছে জানো। শুনো, তুমি এক কাজ করো, তোমার ছেলের বিধি দাও গা, দেখো গা তোমার ছেলের রোগ সেরে যাবে। বিয়ে যে দিয়ে দিব, এই ছেলেকে জেনে শুনে কে বিয়ে করবে? ওই ছেলের গুণের কথা শুনলে যে শুনবে সেই ভেঙে পালাবে। আরে না না, এই যুগে মেয়ের অভাব, খুঁজে দেখো গা বিয়ে লেগ যাবে। আমার ছেলে তোমার ছেলের মতন ছিল, বিয়ে দিয়ে সোজা হয়ে গেছে। তাই নাকি বোন? তাহলে আলমগীর সুস্থ হলে এবার ওর বিয়েটা দিয়ে দেবো। ওগো তোমার ব্যাঘাতটা তুমি আর না করো না, চলো আলমগীর তোমাকে দেখতে যাচ্ছে। এই কোথায় যাচ্ছিস তুই? আব্বা, একটু বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। শোন, এক পা বেরাবি নি, সজ্জা হয়ে ঘরে বস থাক। আজ একটা মেয়ের বাড়ি থেকে তোকে দেখতে আসবে। আব্বা, আমি তো তোমাকে বললাম আমি এখন বিয়ে করব না। তোর আমি কোনো কথা শুনতে চাইনি। এক সপ্তাহের মধ্যে আমি তোর বিয়ে দিয়ে দিব। ঠিক আছে আব্বা, তুমি আমাকে এক সপ্তাহ টাইম দাও। আমি এক সপ্তাহের মধ্যে মেয়ে পছন্দ করে নিচ্ছি। তোমাদের পছন্দের মেয়ে আমি বিয়ে করব না। চললাম। আচ্ছা, আমতলায় যাওয়ার রাস্তা কোনটা? ওয়াও, এই মেয়েটা তো দারুণ দেখতে। আবার আব্বাকেও বললাম এক সপ্তাহের মধ্যে বিয়ে করব, তাহলে একই চাংটা লিয়ে দেখি নাকি। আপনি চলে যাচ্ছেন? আর একটু দাঁড়ান না, আপনার সঙ্গে কথা বলতে বেশ ভালোই লাগছে। না না, আপনাকে চিনি না জানি না, কি কথা বলবো? আজমিরা, আমি না কোম্পানির একটা আর্জেন্ট মিটিং এ আটকে গেছি, আজকে বাড়ি যেতে পারবো না। এই লাঞ্চ টাইমে বেরিয়ে তোমাকে ফোনটা করছি। এখন রাখলাম, ঠিক আছে? দেখো তো এই ড্রেসটা আমাকে কেমন লাগবে। ও ঠিক আছে, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারিনি? পাশে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করছিস আর বলছিস বাড়ি ফিরতে দেরি হবে। ঠিক আছে, অনেক সহ্য করেছি, আর না। আচ্ছা যান, সাবধানে থেকো। আপনি আমার সাথে গল্প করবো বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন কোথাও থেকে ঘুরে আসি। কিন্তু আপনি যে এক্ষুনি চলে গেলেন, তাহলে ফিরে আসলেন যে? ও, আমি ঘুরে আসলাম বলে তো আমার সমস্যা হচ্ছে? তাহলে কি আমি চলে যাব? না না, চলে যাবেন কেন? চলুন না, সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি। ঠিক আছে চলুন।
এরই নাম প্রেম, এরই নাম প্রেম। তোর না বলা কথায় মন ভাঙা, তুই থাকিস যেই কারো হয়ে, আমি থাকি শুধু তোরই আশায়, এরই নাম প্রেম। শোনো, আজকে আমি একটু বেরোলাম, ফিরতে আমার দেরি হবে। কেন, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ? মুখ সামলিয়ে কথা বলো। মুখ সামলে কথা বলবো? এগুলো কি? তুমি কি ভাবছো আমি কিছু জানি না? আমিও সব জানি। তুমিও তো অফিসে যাওয়ার নাম করে অন্য মেয়ের সাথে ফুর্তি করে বেড়াও। আমিও চাই না তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে। আমি ওই ছেলেকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমার মুখে মুখে কথা বলো, আমি করে বলি কি তুমি করবা? হ্যাঁ, তুমি করলে দোষ নাই আর আমি করলেই দোষ। আজমিরা, মুখ সামলিয়ে কথা বলো, আমি কিন্তু তোমার গায়ে হাত তুলতে দ্বিতীয়বারও ভাববো না। গায়ে হাত দিয়ে দেখো, আমিও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমার মুখে মুখে তর্ক করো। কি ব্যাপার, ওর এত দেরি হয়ে গেল, এখনো আসছে না কেন? ওর তো এখানে আসার কথা। হ্যাঁ আলমগীর, বলো। কি ব্যাপার, কোথায় তুমি? তোমার না আজকে আমার সঙ্গে দেখা করার কথা ছিল? দেখো আলমগীর, আমি একটু সমস্যায় আছি, তোমার সাথে দেখা করতে পারবো না, ফোনটা রাখো। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তোমাকে আসতেই হবে। বললাম তো আমি যেতে পারবো না। ও, বুঝতে পেরেছি, তোমার আব্বা মা বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। আরে না। ও, তাহলে নিশ্চয় তোমার বড় ভাই বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, ঠিক না? আরে না, আমি অন্য সমস্যায় আছি। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তোমাকে আসতে হবে, না হলে তুমি ঠিকানা বলো, আমি তোমার কাছে যাচ্ছি। তোমাকে এত বারণ করার পরও যখন শুনছো না, ঠিক আছে চলে আসো। কি হয়েছে আজমিরা, তোমার মন খারাপ কেন? কি গো, কিছু বলছো না যে? আরে এটা কে? এটা তোমার বড় ভাই নাকি? যাক, ভালোই হলো এই শালা বাড়িতে নাই, না হলে যদি জানতে পারতো আমি ওর বোনের সাথে প্রেম করছি, তাহলে হয়তো আমাকে ছেড়ে কথা বলতো না। হে আজমিরা, হে এটা কে? কি হলো, কথা বলছো না? বলো বলো, কে? এটা আমার স্বামী। স্বামী? এ তুমি কি বলছো? তার মানে তুমি বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত, কিন্তু ও তো আর দুনিয়াতে বেঁচে নেই, আর আমি তোমাকেই ভালোবাসি। না, এ কখনো হতে পারে না, আমি কখনো একটা বিবাহিত মেয়েকে বিয়ে করব না। তুমি এত বড় বেঈমান! আমি তোমার জন্য আমার স্বামীর সাথে ঝগড়া করে আমার স্বামীকে মেরে ফেললাম, আর এখন তুমি বলছো আমাকে বিয়ে করতে পারবে না? তাহলে প্রেম করেছিলে কেন? দেখো, কিছু মনে করো না, এই খুন খারাপের মধ্যে ঢুকি আমার মাথা ঠিক নাই, কি বলতে কি বলেছি। ঠিক আছে, তুমি যখন আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তো চলো পুলিশকে ফোন করি, পুলিশের হাতে লাশটা তুলে দিই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন যদি পুলিশকে ফোন করি তাহলে তো আমাদেরকেই পুলিশে ধরে নিয়ে যাবে। তাহলে কি করবা? দেখো, ও যে মারা গেছে তার তো কোনো প্রমাণ নাই। চলো আজ রাত্রেবেলায় এই লাশ যেখানে সেখানে নিয়ে গিয়ে ফেলে দেবো, দিয়ে আমরা দূরে কোথাও পালিয়ে যাব। না, সেটা করলেও হবে না, ফেলে দিলেও তো আবার সকালে লোক জড়ো হয়ে সবাই দেখে নিবে। তার চাইতে চলো মাটি খুঁড়ে মাটির তলে পুঁতে রাখবো, তাহলে আর কেউ খোঁজ পাবে না।
gangster, 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 gangster. কি হলো, কে আপনি? কি আর হবে, দেখ তো এই ভিডিওটা চিনতে পারিস কিনা। কি ব্যাপার, তুমি এই ভিডিও করে রেখেছো, কি চাও? তেমন কিছু চাইনি, মাত্র 50 লক্ষ টাকা চাই। 50 লাখ? কিন্তু আমরা যেভাবে লাশ পুচ্ছি তা তুমি জানলে কিভাবে? আজমিরা, তাহলে তুমি এইভাবে? ও, এইবার আমি বুঝতে পেরেছি, তার মানে তোমরা দুজনা প্ল্যান করে আমাকে এইভাবে ফাঁসিয়ে দিলা। আমি এখন 50 লাখ টাকা কোথায় পাবো? আমি গরিব মানুষ, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আলমগীর, বিশ্বাস করো, আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, আমি এসবের কিচ্ছু জানি না। ও কিভাবে দেখলো সেটাই তো বুঝতে পারছি না। সে না হয় বিশ্বাস করলাম, কিন্তু এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো? এই শোন, তোদের এই গল্প শোনার টাইম আমার কাছে নাই। সকাল 10টার মধ্যে টাকা দিতে পারলে ভালো, আর না হলে না হলে কি? কচি খোকা, তোরা এইটুকু বুঝিস না? তোরা দুজনেই জেল কাটবি। বাই। কি করবো গো, আমরা এখন এত টাকা কোথায় পাবো? শুনো, আমার একটা দুঃসম্পর্কের ভাই আছে, চলো আজ রাত্রিবেলায় ওদের বাড়িতে চুরি করবো। চুরি? না না, আমি ওসব পারবো না। এমনি আমি রাত্রিবেলায় ভয় বাথরুম যেতে পারিনি, আর আমি চুরি করব? আরে তুমি এখনই এত ভয় পাচ্ছ কেন? শোনো, জেলখাটা থেকে বাঁচতে গেলে এরকম একটু রিস্ক নিতে হবে। আর তাছাড়া তোমাকে চুরি করতে হবে না, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে, আমি চুরি করব। ঠিক আছে। আরে আজমিরা, তুমি এই সময়? হ্যাঁ আমি, তোমার সাথে আমার একটু কথা ছিল, চলো ভেতরে যাই। ঠিক আছে, আসো। এরে শালা, ভয়ও লাগছে, ও আসছে না কেন? জান, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ভুল বুঝো না। আরে শালা, আমি তো বিরাট ফাঁসা ফেসে গেছি। সত্যি তুমি আমাকে ভালোবাসো? তোমার মতো মেয়ে আমাকে ভালোবাসলে তুমি যা বলবে আমি তাই শুনবো। তোমাকে আমার জন্য কিচ্ছু করতে হবে না, বরং আমি তোমার জন্য সারপ্রাইজ এনেছি। তাই নাকি? হ্যাঁ। কই, তাহলে দাও। ঠিক আছে, তুমি চোখ বন্ধ করো, আমি দিচ্ছি। আজমিরা, তুমি এতটা নিচু মেয়ে, আমি তোমার লেগে বাইরে মশার কামড় খাচ্ছি, আর তুমি এখানে এসে বলছো ওকে ভালোবাসো, তাইলে আমাকে কি করো? শোনো আলমগীর, সব সময় বেশি বুঝতে হয় না, আমি যেটা করছি সেটা আমাদের ভালোর জন্যই করছি। এত না বকে সোনা দানা কোথায় আছে সেটা দেখো। এই টাকা পয়সা কোথায় রেখেছিস বল, তুই আমাকে এখান থেকে উদ্ধার কর। সত্যি তোমার দ্বারাই কিচ্ছু হবে না। এইভাবে বললে বলবে? দাও বন্দুক। বল তাড়াতাড়ি টাকা পয়সা কোথায় আছে, না হলে এক্ষুনি গুলি মেরে তোর খুলি উড়িয়ে দেবো।
শোন, আমি তোর মুখ খুলবো কিন্তু চিল্লাতে পাবি না, আর যদি চিল্লাস তাহলে তোকে এক্ষুনি খালাস করে দেবো। আমাকে মেরো না আমি বলছি শোন, যদি পুলিশকে বলেছিস তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। চলো। জানো আজমিরা, আমার মন বলছে তুমি আমার সাথে চিটিং করছো। আচ্ছা আজমিরা, তুমি আমার সঙ্গে এরকম করলে কেন? আমি তোমার কি ক্ষতি করেছিলাম বলো তো? আমার জীবনটা কি সুন্দর সুখের ছিল, হেসে খেলে জীবন কাটতো, বাপের হোটেলে খাইতাম, ঘুরে বেড়াতাম। তোমাকে ভালোবাসতে গিয়ে আমি এইভাবে জড়িয়ে গেলাম। তাহলে তুমি কি বলতে চাইছো সবকিছুর মূল আমি? তুমি তো সেদিন জোর করে আমার বাড়িতে আসতে চাইছিলে, যদি সেদিন না আসতে তাহলেই তো এই বিপদে জড়াতে না। তুমি কেন আমাকে বলেছিলে না? না, তোমাকে আমি বারবার আসতে বারণ করেছি, তাও তুমি শুনোনি। Is back. ওই এই রাস্তার মধ্যে ঝামেলা কেন? কি হয়েছে? স্যার, এটি আমার গার্লফ্রেন্ড। আয়ন আমার নাম, তদন্ত করাই আমার কাম। সিপাহী প্রতিষ্ঠান। এমে এটা তোমার গার্লফ্রেন্ড? স্যার, গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড। এমে এটা তোমার বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড না স্যার, বয়ফ্রেন্ড। এই শোন, অফিসারের আপত্তি কথা বলবেনি। এমে শিগগিরই বলো এটা তোমার কে? স্যার, আমি চিনি না। সিপাহী প্রতিষ্ঠান। শোন, আয়ন আমার নাম, তদন্তই করা আমার কাম। মাঝ রাস্তায় একটা মেয়েকে বলছি গার্লফ্রেন্ড, চল থানায়। এমে তুমি যাও। Is back. স্যার, ওই দেখেন ক্রিমিনাল, আমাকে ছেড়ে দিন, তোকে ধরিলেন। বলছিলাম কি, এই ছেলেটাকে থানায় না নিয়ে গিয়ে আমার হাতে তুলে দিলে আপনাকে আমি 2 লাখ টাকা দিয়ে দিতাম। ঠিক আছে, যা। স্যার, এটি আপনি কি করলেন? আমি আপনাকে ক্রিমিনালটা দেখালাম আর আপনি আমাকে ক্রিমিনালের হাতে তুলে দিলেন। যা, বেশি বকিস নি, চল যা। তোকে তো এমনিতেই কালকে ছেড়ে দিতে হতো। চল, তোর আজকে খবর আছে। Gangster, 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 gangster. তুমি এসছো, দেখো না, এ তোকে এরা আমাকে আটকে রেখেছে। আহারে, আমার কচি সোনা, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তোকে কে বাঁচাবে শুনি? আমি তো আমার হিসাব মেটাতে এসেছি। ম্যাডাম, আপনি যেমন বলেছিলেন আমি সেরকম কাজটা করে দিয়েছি। এবার আমি গেলাম, আমার কাজ শেষ। তার মানে আমার ধারণা ঠিক, এটা তোমাদের ষড়যন্ত্র ছিল। হ্যাঁ, তো কি ভেবেছিলি? রাস্তায় তোকে হঠাৎ দেখলাম আর হঠাৎ তোর প্রেমে পড়ে গেলাম? আসলে আমার বরের প্রচুর সম্পদ ছিল আর সেই সম্পদ আমার প্রয়োজন ছিল, তাই আমি ওকে প্ল্যানিং করে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। আর এটার জন্য আমার একটা মুরগির দরকার ছিল, আর সেই মুরগিটা হচ্ছিস তুই। এবার আমি পুলিশকে বলবো আমার স্বামীকে তুই খুন করেছিস, তুই। আর শোন, সুন্দরভাবে জেলখানায় যাবি আর জামাই আদরে খাওয়া দাওয়া করবি। আজমিরা, তুমি আমার সঙ্গে এরকম করতে পারলে? শোন, তোর এই ফালতু ডায়লগ শোনার মতো টাইম নেই আমার কাছে। টাকার কাছে বিবেকও হার মানে। আমি তো আমার স্বামীকে মারার জন্য এক পা পিছু হাঁটিনি, আর তুই কোথাকার কে রে যে আমি তোর কথা ভাববো? ইউর আন্ডার অ্যারেস্ট। এ কি, আমরা এই জায়গায় আছি, আপনারা কিভাবে জানলেন? তুমি কি ভেবেছিলে আজমিরা আমি এতটাই বোকা? আরে আমি যেদিন প্রথম চালানে কোর্টে গিয়েছিলাম না, সেদিন একটা অফিসারকে সব বলেছে পুরো ঘটনাটা।
আপনি আপনার ছেলেকে নিয়ে যান, ও বিকুশোর খালাস। আব্বা এইবারকার মতো আমাকে ক্ষমা করে দাও আব্বা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এবার থেকে আমি খেটে খাবো আব্বা, তুমি যেই মেয়েকে ধরে দেবো আমি সেই মেয়েকে বিয়ে করবো আব্বা। তাহলে এবার বুঝতে পারলি তো কেন আমি তোকে সবসময় বকতাম? তুই হচ্ছিস গাধা, বুঝলি? পানি খালি কিন্তু ঘুলি ঘুলি। ওগো তুমি আর ছেলেরা ক করে বইকো না, আমার ছেলে আমার কোলে ফিরে এসেছে, এটাই অনেক বড় পাওয়া। এবার আমরা ওর ধুমধাম করে বিয়ে দিব। চলো।